আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ডাক্তার সামন্তলাল ডাক্তার সামন্তলাল সম্পর্কে আপনারা জানেন যে তিনি বার্ন ইউনিটের পরিচালক ছিলেন, একজন ডাক্তার, চিকিৎসক। আহ, বার্ন বিষয়ে বেশ অভিজ্ঞ, তার বেশ নাম সুনাম রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটের ছিলেন। শেখ হাসিনা দীর্ঘদিন, দীর্ঘ বছর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তাকে কেন্দ্র করেই ঢাকা মেডিকেল একটি বার্ন ইউনিটের বড় ভবন তৈরি করা হয়, নাম দেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইউনিট। এটার প্রধান মাতব্বর ডাক্তার সামন্তলালকে বানানো হয়। শেখ হাসিনা অবৈধ সরকারে থাকাকালীন শেষ দিকে ডাক্তার সামন্তলালকে স্বাস্থ্যমন্ত্রী বানায়। সামন্তলালের গ্রামের বাড়ি হবিগঞ্জ, সিলেটের। তিনি একটু নরম ভদ্র টাইপের, উঁচু লম্বা দেহের। তো মিডিয়া ফেস করতো যখন বার্ন হইতো বিভিন্ন লোকজন ঢাকা মেডিকেলে বিভিন্ন হরতালের সময়, তখন তার কাছে সাংবাদিকরা যেত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ডাক্তার সামন্তলাল ধর্মীয়ভাবে হিন্দু, সিলেটের। তো বাংলাদেশের অধিকাংশ হিন্দুরা হচ্ছে ভারতের পক্ষে থাকে। বাংলাদেশ রাষ্ট্রকে তারা মেনে নিতে পারেনি, এবং সে করা একজন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিল। আওয়ামী লীগ, জামাত, বিএনপি যখন হরতাল দিত শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা থাকাকালীন, তখন পাবলিক বাসে শেখ হাসিনা তার বাহিনী দিয়ে, এজেন্সি দিয়ে পেট্রোল বোমা মারত। এখানে শত শত লোক, হাজার হাজার লোক বার্ন হইতো। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলে লোকজন কম ফিরে আসতো, এই পৃথিবী ত্যাগ করত, মরে যেত বেশিরভাগ। তো এখানে একটা অন্যতম সন্দেহ জায়গা যে এখানে শেখ হাসিনার সংখ্যা, মৃতের সংখ্যা, মরে যাওয়ার সংখ্যা বেশি দেখানো লাগতো, যে এই জামাত বিএনপি মেরে ফেলেছে। এখন এখানে বার্ন ইউনিটে গেলে খুব কম লোক ফেরত আসতো, মরে যেত বেশি। তো মরে যাওয়ার সংখ্যা যদি বেশি হয়, শেখ হাসিনার জন্য ভালো, ভারতের জন্য ভালো। শেখ হাসিনা তো ভারতের এজেন্ট ছিল। সামন্তলাল হিন্দু ধর্মের, আওয়ামী লীগ, তার আন্ডারে চিকিৎসা, তিনি বার্ন ইউনিটের পরিচালক, ডিরেক্টর। তো বোঝা গেল কি, এর মতো ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। সামন্তলাল হয়তোবা রোগী যেগুলো বেঁচে থাকা সম্ভব তাদেরকেও সিস্টেম করে মেরে ফেলেছে কৌশলে, চিকিৎসা ভালো না দিয়ে, শেখ হাসিনা অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, বিএনপি জামাতের উপর ব্লেম দেওয়ার জন্য এইগুলো করতে পারে। আজকে সামন্তলালকে নিয়ে আবেগীয় কথা চলছে। কোনো কোনো ব্যক্তি বলছে তাকে বের করে দেওয়া হোক, তিনি গ্রেফতার নেই, জেলে নেই, আছে বাহিরে, তারপরে বলছে তাকে বের করে দেওয়া হোক, এই সময় তাকে দরকার। এই আবেগীয় কথা কেউ কেউ ফেসবুকে লিখছেন। সুতরাং সাবধান, জেনে বুঝে কথা বলেন। সামন্তলালের ব্যাপারে তদন্ত হওয়া উচিত, তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া উচিত। কীভাবে শেখ হাসিনার অবৈধ শাসনামলে বার্ন ইউনিটে লোক মরে গেছে, সেই ব্যাপারে তদন্ত হওয়া উচিত। আসসালামু আলাইকুম।